শুধুমাত্র ঢাকায় বঙ্গবন্ধু ভবন ধ্বংস নয়, বাংলাদেশ জুড়েই চলল তাণ্ডব। ধ্বংস করা হলো মুজিবুরের ছবি, মুরাল, অনেক প্রতিষ্ঠানের ফলক থেকে সরিয়ে দেওয়া হলো মুজিবের নাম। দিকে দিকে জামাতের নিশানায় আওয়ামী লীগ। কাঁদো বাংলাদেশ, কাঁদো। বাংলাদেশ জুড়ে ধ্বংসলীলা, উল্লাস। মুজিবকে মুছে ফেলো, এই লক্ষ্যে তাণ্ডব। যা দেখে সে দেশের এক দেশ ছাড়া মেয়ে বলছেন, কাঁদো বাংলাদেশ, কাঁদো। যার মেয়ে বেলা পদ্মার পাড়ে, যিনি জানেন সোনার বাংলার ইতিহাস, তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না ইতিহাসকে এভাবে গলা টিপে হত্যার ছবি। সোশ্যাল মিডিয়ায় তাসলিমা নাসরিন লিখেছেন, হাসিনার ওপর রাগ, তাহলে বঙ্গবন্ধুর মিউজিয়াম কেন পোড়ালো কট্টরপন্থীরা? হাসিনাকে দেশ থেকে তাড়ানোটাই কি যথেষ্ট নয়? শেখ মুজিবের মিউজিয়ামে হামলাকারীরা স্বাধীন বাংলাদেশ চায় না, স্বাধীন বাংলাদেশের শেষ স্মৃতিসৌধও পুড়িয়ে দেওয়া হলো। কাঁদো বাংলাদেশ, কাঁদো। ঢাকায় বঙ্গবন্ধু ভবন ধ্বংস, একই সঙ্গে বাংলাদেশ জুড়ে অশান্তির আগুন। সর্বত্র টার্গেট জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ। খুলনায় শেখ বাড়ি, এই বাড়িতে থাকতেন মুজিবুর রহমানের ভাই আবু নাসেরের উত্তরসূরিরা, সেখানেও বুলডোজার চালিয়ে ভাঙচুর। ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গা থেকে মুজিব পরিবারের নাম মুছে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুজিবুর রহমানের নাম মুছে দেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ পড়ুয়ারা। ময়মনসিংহে গুড়িয়ে দেওয়া হলো মুজিবের মিউরাল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলল বুলডোজার, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মিউরাল। বুধবার গভীর রাতে চলে তাণ্ডব। নোয়াখালীতে টার্গেট আওয়ামী লীগ, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, চলে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। কুষ্টিয়াতেও টার্গেট আওয়ামী লীগ, দলের নেতা সাদরুদ্দিন খানের বাড়িতে হামলা হয়। বরিশাল, এখানেও আক্রান্ত আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, তার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বুধবার রাতে বুলডোজার চালানো হয় বাংলাদেশের বগুড়ায়, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর করা হয়। নিউজ 18 বাংলা।